হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। শুরুতেই যদি আপনাদেরকে একটু রেফারেন্স দেখানোর চেষ্টা করি, আজকের ভিডিওটা আসলে কি নিয়ে কথা বলবো, অর্থাৎ ফেক ক্যামেরা শেক। অর্থাৎ আমরা যে বিভিন্ন সময় যে মিউজিকগুলো দেখে থাকি, সেগুলোর মধ্যে যে ক্যামেরা শেকের একটা ব্যাপার থাকে, যে একটা ক্যামেরা নড়াচড়া করতেছে, এই যে ব্যাপারটা থাকে, সেগুলো আমরা কিভাবে ফেকভাবে, অর্থাৎ রিয়েলিস্টিক না, আমরা ফেকভাবে আর কি তৈরি করতে পারি, অর্থাৎ নকল একটা ব্যাপার তৈরি করতে পারি। তার ধারাবাহিকতা আজকের এই ভিডিওটি, আজকে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। তো শুরুতেই আমি যদি আপনাদেরকে একটু ইউটিউবে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবে একটা মিউজিক এখানে একটা সিলেক্ট করে নিয়েছি। এখন যদি আমি এটাকে একটু প্লে করি, তাহলে একটু ব্যাপারটা হয়তো আপনি একটু বুঝতে পারবেন। তাহলে একটু প্লে করে দেখতে পাচ্ছেন এখানে একটা শেকের মধ্যে কিন্তু একটা কাজ করতেছে, অর্থাৎ পিকচারটা নড়তেছে। এবং আমরা যদি, আপনারা অনেকে হয়তো বা আছেন কাইন মাস্টার এডিটর আছেন, অনেক আগে আমি এডিট করছিলাম ফোন দিয়ে। তো এগুলোর মধ্যে কিন্তু এই ধরনের ওভারলে বা এই ধরনের ব্যাপারটা আসিল, এবং বর্তমান সময়ে যে ক্যাপকাট যে সফটওয়্যার মোবাইলের, সেগুলোর মধ্যে কিন্তু এটা আছে, খুব ইজিভাবে এটা কিন্তু ক্রিয়েট করা যায়। কিন্তু কথা হচ্ছে, আপনার যদি পিসি ইউজার হয়ে থাকেন, পিসি এডিটর হয়ে থাকেন, তো অনেকের ক্ষেত্রে কিন্তু এটা তৈরি করা খুব একটু টাফ হয়ে যায়, যে আসলে এটা কিভাবে করবো বা কোন প্রিসেট দিয়ে করব, এই যে ব্যাপারটা। তো অনেকে আমরা প্রিসেট খুঁজি, কিন্তু আসলে এটা প্রিসেটের প্রয়োজন নাই, আপনারা নিজেরাই কিন্তু তৈরি করতে পারবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন আমরা কি করবো, প্রিমিয়ার প্রোতে যাবো এবং এখানে একটা মিডিয়া ইনপুট করে নেব। তো আমি আপনাদের বোঝানোর জন্য একটা ইমেজ এখানে ইনপুট করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ইমেজটা নিচ্ছি। তো ধরুন আমাদের এই হলো আমাদের মিউজিকের ইমেজ। ওকে, আমরা একটু বাড়াই নেই, ধরুন আমরা এখান থেকে 10 মিনিট হয়ে গেল, তো আমি একটু কমাই দিই, 1 মিনিটের মতো করে নেই। ওকে, এটা হলো আমাদের ডিউরেশনের যে মিউজিক বা মিউজিকে আমরা কাজ করব, সেটা হলো আমাদের এটা। এখন আমরা কি করবো, এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশনে যাব, এবং আমাদের এই প্রজেক্টটা এখানে সেভ করতে বলবে। তো আমরা এখান থেকে প্রজেক্টটাকে সেভ করে নেব। তো আমি এখানে আপনাদের বোঝানোর জন্য একটা দিচ্ছি ক্যামেরা শেক লিখে আমি এটা একটা প্রজেক্ট সেভ করে নিলাম। দেন এখান থেকে সেভে ক্লিক করলে আমাদের যে প্রিমিয়ার প্রতে যে আমরা মিউজিকটা বা যে ছবিটা এখানে ইনপুট করেছিলাম, সেটা কিন্তু এখানে সেম রেশিও অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে। ওকে, এখন আমরা কি করবো, আমাদের এখানে একটা ইফেক্ট ইউজ করতে হবে বা একটা প্রিসেট। তো সেই জন্য আমরা কি করবো, আমরা আফটার ইফেক্টসের যে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যেটা আছে সেখানে যাব। আমরা একটু অপেক্ষা করি, আমরা এখানে আসলাম। আসার পর আমরা এখানে লিখবো, তো আমরা এখানে গিয়ে সার্চ করবো স্লাইডার কন্ট্রোল। আমরা এখানে লিখবো স্লাইডার কন্ট্রোল। তাহলে দেখতে পাচ্ছি এক্সপ্রেশন এবং কন্ট্রোলের অধীনে কিন্তু আমরা স্লাইডার কন্ট্রোল যে ইফেক্টটা বা প্রিসেটটা, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা কি করবো, আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে লেয়ারটা আছে এখানে, আমাদের যে ছবির যে লেয়ারটা আছে সেটার মধ্যে ছেড়ে দেবো, অথবা আমরা এখানে ওই যে মনিটর যেটা আছে সেখানে গিয়ে ছেড়ে দিলে আমাদের কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন যদি আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছেন স্লাইডারের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আসছে। তো এটা কিন্তু এখনই দিলে যে কাজ করবে এমন না, তো আমাদের কিছু এখানে কাজ করতে হবে। তো সেটা কিভাবে করব, এজন্য আমরা কি করব, আমরা এখানে এই যে লেয়ারটা আছে, কম্পোজিশন যে লেয়ারটা আছে, এটাকে এর মধ্যে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে পি বাটনে প্রেস করব। তাহলে কি হবে, পজিশন যে ব্যাপারটা সেটা এখানে চলে আসবে। ওকে, তো এখন আমরা এখানে কি করব, অল্ট বাটন প্রেস করে ধরে রেখে আমরা জাস্ট এই টগল অ্যানিমেশন আইকনটা আছে, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এক্সপ্রেশনের যে ব্যাপারটা সেটা এখানে চলে আসবে। এখন এক্সপ্রেশনটা এই জন্য ব্যবহার করা উচিত, কারণ এটা আমাদের পর্যায়ক্রমে চলতে থাকবে, একটা উইগেল একটা ব্যাপার থাকবে, যে এটার যে একটা ইনফিনিটি একটা ব্যাপার থাকবে। যেমন ধরেন আমাদের মিউজিকটা 5 মিনিট ধরে এই ব্যাপারটা হতে থাকবে, নিয়মিত হতে থাকবে, পর্যায়ক্রমে ক্লক ওয়াইজ আর কি ব্যাপারটা হতে থাকবে। এখন কথা হচ্ছে কিভাবে সেটা করবো, সেই এক্সপ্রেশনটা আসলে আমরা কিভাবে এখানে লিখবো। তো আমরা একটু ভালোভাবে একটু দেখার চেষ্টা করি। তো আমরা গিয়ে এখানে গিয়ে সার্চ লিখবো উইগেল। আমরা উইগেল নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, বিভিন্ন মিউজিকের এডিট করার সময় আমি এটার একটু ব্যবহার দেখাইছিলাম যে আসলে কিভাবে করে। যদি আপনি নিয়মিত খেয়াল করেন বা আমাদের যদি নিয়মিত যদি ভিডিও দেখে থাকেন, তাহলে উইগেল ব্যাপারটা আপনি হয়তো বা একটু আপনার মাথায় চলে আসছে যে আসলে উইগেলটা কিভাবে কাজ করে। ওকে, তো ওর দিকে না মনে থাকলে আপনার যদি এখন একটু দেখেন, তাহলে কিন্তু খুব সহজে ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবেন। তো এখন আমরা কি করবো, উইগেল লিখলাম, লেখার পর আমরা এখান থেকে শিফট বাটন প্রেস করে রেখে ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক দেবো। দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখানে একটা 10 দেবো, 10 ডিউরেশন এটা কাজ করবে। তো আমরা এখানে 10 দিলাম, অর্থাৎ 10 ফ্রেম বলতে পারেন, এটা 10 ফ্রেমের মতো কাজ করবে। ওকে, 10 দিলাম। এখন আমি কি করবো, এখানে একটা কমা দেবো। কমা দেওয়ার পর আমরা এখানে যদি এখানে একটু খেয়াল করি, এক্সপ্রেশনের উপরে একটা জিলাপির প্যাচের মতো একটা আইকন আছে। আমরা কি করবো, এখন কি করবো, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই যে স্লাইডার যে ব্যাপারটা আমরা এখানে দেখি কন্ট্রোল প্যানেলে, আপনারা যদি একটু খেয়াল করেন, এই স্লাইডারের সাথে এখানে আমরা কানেক্ট করে দেবো। কানেক্ট করলে কি হবে, অটোমেটিক এখানে এক্সপ্রেশনটা অ্যাড হবে। এখন যদি প্লে করি, তাহলে দেখেন কোনো কিন্তু পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্তেছি না। এখন আমরা কি করব, যেহেতু আমাদের এক্সপ্রেশনটা এখানে কানেক্ট হয়েছে,
এখন যদি আমরা স্লাইডারের যে ভ্যালুটা সেটাকে যদি একটু বাড়ানোর চেষ্টা করি তাহলে দেখেন ব্যাপারটা আমরা যদি এখান থেকে 5 করে দেই, এখন যদি আমরা এখানে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে এখানে কিন্তু নড়তেছে। আমরা একটু ফুল করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা নড়তেছে। হ্যাঁ, আমাদের একটু বাড়ানো উচিত, যেহেতু আমাদের একটু কম নড়তেছে, যেহেতু আমাদের একটু বেশি দরকার 10 করে দেবো। দেখেন ব্যাপারটা এই যে, তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা আরো একটু বাড়ানো যায়, যেমন ধরেন আমি এখান থেকে 15 করে দিলাম, তাহলে আরো একটু জোরে নড়বে। তো দেখা যাচ্ছে যখন একটা নড়তেছে সাইড দিয়ে একটা ব্ল্যাক বারের মতো দেখা যাচ্ছে, ব্ল্যাক একটু চলে আসতেছে। এখন এটাকে কিভাবে ফিক্স করব, অনেকের হয়তো বা চাহিদা অনুযায়ী বেশি হতে পারে। তো এখন এটা কিভাবে ফিক্স করবো, খুবই ইজি। জাস্ট আমরা কি করবো, এই যে লেয়ারটা এখানে থেকে সিলেক্ট করার পর এস বাটনে প্রেস করব, তাহলে কি হবে স্কেল পজিশনের যে ব্যাপারটা সেটা এখানে চলে আসবে। এখন আমরা যদি এই 100 থেকে একটু পর্যায়ক্রমে একটু বাড়ানোর চেষ্টা করি, দেন ইন্টার বাটনে প্রেস করব। এখন যদি প্লে করি তাহলে কিন্তু ওই যে ব্ল্যাকের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আর হয় নাই। তো যারা মিউজিক ভিডিও টাইপের যে, যেমন ধরেন আপনারা একটা ইমেজ দিয়ে যদি এই ধরনের করেন, তো সেক্ষেত্রে কিন্তু FL স্টুডিও কিন্তু দিয়ে কিন্তু খুব সহজে আরো চমৎকার কিন্তু ব্যাপারটা করা যায়। তাহলে আমাদের যে লো কনফিগারেশনের যে পিসি গুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু খুব সহজে করা যাবে। তো ওইদিকে আমার একটা টিউটোরিয়াল আছে, আপনার চাইলে দেখে আসতে পারেন। চ্যানেলে ঢোকেন, একটু ভিডিওগুলো অ্যানালাইসিস করে হয়তো বা FL স্টুডিওর একটা টিউটোরিয়াল আছে, আপনার চাইলে ওটা কিন্তু দেখে আসতে পারেন। এখন যদি প্লে করি তাহলে কিন্তু এটা ব্যাপারটা দেখা যাচ্ছে। ওকে, এখন যদি কন্ট্রোল চেপে এস বাটনে প্রেস করি এবং আমরা যদি প্রিমিয়ার প্রতে আসি, এখন যদি প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু এই যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলছি। তো আশা করা যায় এই ব্যাপারটা আপনারা খুব সহজে এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।